এঁচোড় ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম আছে। আরে গাছ পাঠা বলে কথা, নিরামিষ মাটন যাকে বলে। তো আজকে সেটাই বানাবো একেবারে চিংড়ি সহযোগে, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ডালনা। কিন্তু হ্যাঁ, বাড়িতে আমরা জেনারেলি যেরকম বানিয়ে থাকি সেরকম নয়, কিন্তু একেবারে কাজের বাড়ি বা অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানাবো আজকে। কর্তামশাই এঁচোড়গুলোকে বাজার থেকে কাটিয়েই এনেছিল। আমি সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নুন হলুদ আর তেল দিয়ে জলের মধ্যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার আধা ঘন্টা পরে তুলে নিচ্ছি একটা অন্য বাটিতে। এরপর এর মধ্যে নুন হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে তেলে ভালো করে ফ্রাই করে নেব, বেশ লাল লাল করে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা ডিপ ফ্রাই করে, আমি আবার ডিপ ফ্রাই না করে মোটামুটি অল্প তেলে শ্যালো ফ্রাই করলাম। কিন্তু হ্যাঁ, ভাজাটা বেশ লাল লাল করে ভেজেছি। এই দেখো ভাজা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি। আর মোটামুটি 80% কিন্তু এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওই তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা আর টমেটো, এগুলোকে সুন্দর করে একসাথে একটা মিহি পেস্ট করে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর আগেই বলেছি চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু স্টিফ হয়ে যাবে, তাই হালকা করে ভাজলেই হয়ে যাবে। অন্য কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন দিচ্ছি। এখানে গোটা জিরে আছে, 3টে এলাচ আছে, অল্প দারচিনি আছে, একটা শুকনো লঙ্কা আর চিনি, সবগুলোকে একসাথে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো সাঁতলে গিয়ে চিনিটা দেখো গলে একটা কালচে কালচে হয়ে গেছে। এবার এর মধ্যে ওই টমেটো আদা রসুন লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, ভালো করে সাঁতলে নেব 1-2 মিনিট ধরে। এখানে নিয়ে নিয়েছি অর্ধেকের থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ, 1 চামচের মতো চারমগজ আর এখানে 1 চামচের মতো ভাঙা কাজু, সবগুলোকে একসাথে মিহি পেস্ট করে নেব। অন্যদিকে মশলাটা 2-3 মিনিট ভালো করে কষার পরে দিয়ে দিচ্ছি এতে 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি খানিকটা মটরশুঁটি দিয়ে ভালো করে আবার একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ চারমগজ আর কাজুর যে পেস্টটা করেছিলাম এইটা। আর এইটাই কিন্তু একদম রাঁধুনি ঠাকুরদের মতো ফ্লেভারটা নিয়ে আসে এই রান্নাটাতে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইটা মাস্ট। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি ঠাকুরদের আরও একটা সিক্রেট, সেটা হচ্ছে এই যে 2 চামচ মতো কাসুন্দি। হ্যাঁ, এই কাসুন্দি আর এই চারমগজ কাজুর পেস্টটা দিলেই কিন্তু এই অথেন্টিক অনুষ্ঠান বাড়ির এঁচোড়ের স্বাদটা পাওয়া যায়, যেটা কিন্তু বাড়িতে অন্য সময় চিংড়ি মাছ দিয়ে যতই বানাও না কেন সেই স্বাদটা আসে না, কারণ তার সিক্রেট হচ্ছে ওই মশলাগুলো। এবার এর মধ্যে একটুখানি সাঁতলে নেওয়ার পরে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মিনিট খানেক ধরে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম 8 থেকে 10 মিনিটের জন্য সিম আঁচে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট মতো পরে, আর এদিকে দেখো এঁচোড় কিন্তু বলতে গেলে প্রায় হয়েই এসেছে। দাঁড়াও আলু আর এঁচোড়টা দেখে নি সেদ্ধ পুরোপুরি হয়েছে কিনা। এই দেখো আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এদিকে এঁচোড়ও কিন্তু এই যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর উপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম, আমি একটু ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেইটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভরা ভরা এখানে গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর রয়েছে, সেটাকে উপর থেকে ভালো করে দিয়ে সবগুলোকে একটু মিক্স করে দিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ডালনা কমপ্লিট হয়ে গেল। যেহেতু বলেছি প্রথমেই অনুষ্ঠান বাড়ির মতো বানাচ্ছি, আর তাই অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু কাগজের প্লেটে আজকে খাবারটা সাজিয়ে নিচ্ছি। তবে আগেই বলে রাখি এই রান্নাটা কিন্তু খুবই রিচ, তাই রেগুলার ওয়াইজে কিন্তু করা যাবে না। তবে মাঝে সাঝে তো মন চাইতেই পারে, তাই না, যে কাজের বাড়ির মতো একটুখানি রসিয়ে কষিয়ে চিংড়ি মাছের আর এঁচোড়ের ডালনা খাবো, সেদিন কিন্তু অনায়াসে করাই যাবে। আর বলতে পারো এটা কিন্তু একটা আইটেম দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নেওয়ার মতো, এতটাই সুন্দর হয়। আর মাটনের থেকে কোনো অংশে স্বাদে গন্ধে কম নয়। বাড়িতে গেস্ট এলেও কিন্তু এই রান্নাটা করে তাকে খাইয়ে চমকে দিতে পারো। তাহলে চলো, রান্না তো কমপ্লিট, এবার আমিও লাঞ্চটা সেরে ফেলি। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা ইজি রেসিপির সঙ্গে। আজকের রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও। আর বাড়িতে রান্না করে কিরম হলো সেই রিভিউটা দিতেও কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।